আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি দুধের ভিতরে তেলের পিঠা ভিজিয়েছি। দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে পিঠাটা, যেমন সুন্দর সফট নরম তুলতুলে, খেতেও তেমনই সুস্বাদু হয়েছে। এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো হবে, বাচ্চারাও অনেক পছন্দ করবে। অনেক সুন্দর, দেখেন পিঠা ডাইরেক্ট নরম তুলতুলে হয়ে গেছে, মুখে দিলেই মিলিয়ে যায়। দেখেন কি সুন্দর হয়েছে, সফট নরম। অনেক সুন্দর হয়েছে রেসিপিটা, আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এইখানে গোলাটা গুলিয়ে নিয়েছি, চাউলের গুঁড়ি দিয়েছি, সামান্য পরিমাণে ময়দা দিয়েছি, 1 পিস ডিম, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি দিয়েছি। দিয়ে সম্পূর্ণ গুলাটা আমি 1 ঘন্টার মতন মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি চুলাতে চলে আসলাম। এখন আমি পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নেব। এখানে আমি 2 কেজি দুধ জাল করে নিচ্ছি। দুধটা ঘন হলে আমি চিনি, লবণ, দারচিনি দিয়ে দেব। এইখানে আমি পিঠা ভাজার জন্য চুলাতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা পিঠা ছেড়ে দিলাম। আমি আস্তে আস্তে প্রত্যেকটা পিঠাই আমি এভাবে ভেজে নিব। আমি পিঠাগুলো ছোটো ছোটো করে বানিয়েছি, কারণ দুধের ভিতরে ভিজলে পিঠা আরও বড় হয়ে যাবে। আমি 2 পিস করে কড়াইয়ের ভিতরে ভেজে নিয়েছি। আমার পিঠাগুলো ফুলে টয়টুম্বুর হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা ভেজে নিব। প্রত্যেকটা পিঠাই আমার মাশাআল্লাহ অনেক সুন্দর মতন ফুলে ফুলে উঠতেছে। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আমার পিঠা ভেজে নেওয়া শেষ। এখন আমি দুধের ভিতরে পিঠাগুলো ভিজিয়ে ফেলব। বেশি গরম গরম ভিজানো যাবে না, তাহলে পিঠা একদম নরম খসে পড়ে যাবে। এর জন্য একটু ঠান্ডা হওয়ার পর আমি দুধের ভিতরে ভিজিয়ে নেব। আমি পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি। অর্ধেক দুধের ভিতরে আমি ভিজিয়ে নেব। আমি পিঠাগুলো ভিজিয়ে সারা রাত রেখে দিব। সারা রাতে পিঠাগুলো দুধ খেয়ে টয়টুম্বুর হয়ে যাবে। এইভাবে আমি সারা রাত রেখে দিব। অনেক সুন্দর রসে টয়টুম্বুর হয়ে যাবে, বাচ্চারা অনেক পছন্দ করে। এইভাবে বাসায় বানিয়ে বাচ্চাদের দিতে পারেন, ইনশাল্লাহ বাচ্চারা অনেক খুশি হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।